আমরা চলে যাব শহরে, মাঝখানে আরেকটা দিন রয়ে গেছে। দিনগুলো কোন দিক দিয়ে যে চলে যায় বলতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর আজকের ভিডিওটি মাছ ধরার ভিডিও। আমার কাছে আর আমার মেয়ের কাছে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মাছ খেতে যেমন লাগুক, মাছ ধরা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাকা কাকি কিন্তু অলরেডি আরও 2-3 দিন আগে বাড়িতে চলে এসেছে। দেখা যায় সব কিছু তো ভিডিও করতে পারছি না। এই যে কাকা, তারপর হচ্ছে আমার শ্বশুর, তোহার আব্বু সবাই মিলে মাছ ধরছে। আর ওই যে দূরে আমার মেয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর। এই পুকুরটা হচ্ছে মূলত আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, একটু জঙ্গল সাইডে বলতে পারেন। আর এই পুকুরে কোনো ঘাট টাট নেই, যার কারণে মাছ ধরতে একটু অসুবিধা, যেহেতু পানি এখন অনেকটাই কমে এসেছে আর কি। আর এই তো মাছ ধরা হয়েছে। এই পুকুরের মাছগুলো সব থেকে বড়, মানে আমাদের বাসায় যে পুকুরটা আছে সব থেকে এই পুকুরের মাছ অনেক বেশি বড়। তো এই তো আমার শ্বশুর হচ্ছে একটা বালতি নিয়ে চলে এসেছে, রেড কালার বালতি। এটাতেই সবসময় মাছ ধরা হয়, অন্য কোনো কাজ করা হয় না। এই যে প্রথমে হচ্ছে 2টা মাছ রাখা হয়েছে আর সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে, কারণ আমার শ্বশুর বলছিল যে আরো বড় বড় মাছ আছে। আর এই যে এইদিকে হচ্ছে একটা বাঁশের হচ্ছে এটাকে কি বলে ঘাট আছে আর কি, নিচে নামার জন্য। তো এটার নিচে হচ্ছে বড় বড় মাছগুলো ছিল। আর এই যে মাছ ধরা হয়েছে, এখানে কিন্তু অন্যান্য আরো অনেক মাছ আছে, তেলাপিয়া, অন্যান্য পুঁটি মাছও নাকি আছে, আমার শাশুড়ি বলেছিল। আর এবার কিন্তু হচ্ছে জালে বড় বড় পাঙাশ মাছ হচ্ছে ধরা পড়েছে। এগুলো কিন্তু কোনো রকম হচ্ছে ফরমালিন বা কোনো রকম সার দেওয়া না, তেমন কোনো বাইরের আদার দেওয়া হয় না, শুধু ভাত দেওয়া হয়। আর এই পুকুরগুলো কিন্তু একেবারে পরিষ্কার। তো যাই হোক, এই মাছগুলো হচ্ছে অনেক বড় বড়। আর যেহেতু কোনো রকম ফরমালিন দেওয়া হয় না, যার কারণে এগুলো হচ্ছে দেশীয় মাছ, আর বড় হতে একটু সময় লাগে। আর এই মাছগুলো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি জানি না, বাট বাস্তবে কিন্তু এগুলো অনেক বড় বড় হয়েছে। বাট সবগুলো মাছ তো এখন নেওয়া হবে না, কিছু কিছু রাখা হচ্ছে। এই যে এটা যেমন অনেক বড়, এটা রাখা হবে। আর কিছু কিছু মাছ কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা হচ্ছে শহরে চলে যাব আর একটা দিন আছি। তো আম্মা বললো যে ওই পুকুর থেকে মাছ ধরার জন্য, মানে এই পুকুর থেকে মাছ ধরার জন্য। তো এই তো আমরা হচ্ছে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম, মা মেয়ে। অনেক বেশি ভালো লাগে এরকম তাজা তাজা মাছ দেখতে। আর বড় ভাবিও এসেছে, আমার পাশেই দাঁড়ায় আছে। আর আমি তো ক্যামেরা নিয়ে এই পাশ থেকে সেই পাশে হচ্ছে দৌড়াদৌড়ি করছি। যেগুলো মাছ ছাড়তে হবে আমি হচ্ছে আব্বাকে বলছিলাম যে আমাকে দেন, আমাকে দেন, আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, কথা বলতে বলতে আরেকটা কথা মনে পড়ে গেছে। একজন ভাইয়া বা আপু, আমি জানি না, কমেন্টস করেছে যে ভাইয়ার কি আর কোনো লুঙ্গি নাই। অবশ্যই ভাইয়ার লুঙ্গি আছে, অনেক ব্র্যান্ডের লুঙ্গি আছে। বাট বাড়িতে আনার সময় কিন্তু আমরা খুবই সীমিত কাপড় নিয়ে এসেছি। বাট আনতে আনতে এত পরিমাণ কাপড় এনেছি যে মানে বলার বাইরে। বাট লুঙ্গি একটাই আনা হয়েছে। আর তোহার আব্বু কিন্তু বাদ বাকি সময় দেখা যায় ট্রাউজার পরে থাকে, ওই সময় হয়তো ভিডিও করা হয় না। ম্যাক্সিমাম সময় তো আপনারা হয়তো মাছ ধরতেই দেখতেছেন, আর আপনারা দেখছেন হয়তো 2 থেকে 3টা ভিডিও। এত কম সময় দেখে আসলে কাউকে জাজ করাটা ঠিক না। আচ্ছা, তো যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তো তেজপাতা। তো এখানে হচ্ছে বড় ভাবি আছে, বড় ভাবির সঙ্গে হচ্ছে আমি একটু মাছ নিয়ে দুষ্টামি করছিলাম। এর মধ্যে আমার শাশুড়ি আম্মা হচ্ছে আমাকে ডেকে পাঠিয়েছেন। এই যে ফুল গাছগুলো দেখছেন, এই সব ফুল গাছ কিন্তু আমার শাশুড়ির নিজের হাতে লাগানো। আর আমাদের বাড়িতে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ওই যে পুকুরটা একটু আগে দেখছেন, ওইটা একটু ভিতরে। আর আমাদের বাসা হচ্ছে একেবারে মেন রোডের সাইডে। আর এই যে কিছু সুপারি পাতা দিয়ে ঘেরা দেওয়া হয়েছে, ওই পাশে হচ্ছে মেন রাস্তা, একটু পর দেখতে পারবেন। আর তার সঙ্গেই হচ্ছে বাড়ি। আর এই পুরো রাস্তাটাই হচ্ছে আমার শাশুড়ির নিজের হাতে করা, একটু একটু করে করেছে। আর ওই তো সুপারি পাতার ওই পাশে হচ্ছে মেন রাস্তাটা। আর এই যে এটার সঙ্গে যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে সর্বোচ্চ কয়েক সেকেন্ডের। এই যে একটা গাড়ি চলে গেল। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, তারপর হচ্ছে উঠান। এই বাম পাশে হচ্ছে একটা পুরাটাই বাগান, ডান পাশে হচ্ছে কবরস্থান, তার পাশে হচ্ছে আমাদের বাড়ির যে পুকুরটা আছে সেইটা। আমাদের বাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেক সুন্দর নিরিবিলি। আর আমার শাশুড়ি হচ্ছে শত শত গাছ লাগিয়েছে, যার কারণে দেখা যায় একটু ঝড় বৃষ্টি হলেও কিন্তু সমস্যাই হয়। আর এই যে এইদিকে কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে আমার শ্বশুর জাল নিয়ে অলরেডি চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের মেজো ভাবি। আমরা হচ্ছে এখন পিছনের উঠানে চলে এসেছি।
এই পাশে হচ্ছে আমাদের একটা রান্নাঘর আছে। তো ভাবি হচ্ছে এখন মাছগুলো কেটে নিচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছি। তো ভাবি কাজ করছিল, বিষয়টা আমার কাছে একেবারে ভালো লাগছিল না। যদিও আসছি পর্যন্ত শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, শাশুড়ি কিছুই করতে দিচ্ছে না। তো বললাম যে চলেন ভাবি আপনাকে হেল্প করে দিই, যেহেতু অনেকগুলো মাছ, প্রায় হচ্ছে 10 থেকে 12টা মাছ, এভাবে হচ্ছে ঘষে ঘষে সাদা করতে হবে, যেহেতু মাছগুলো পুকুরে থাকে একটু শ্যাওড়া পড়ে গেছে আর কি। তো এখানে হচ্ছে আমি এখানে একটা আকাম করে দিয়েছি। আকাম বলতে কি, মাছগুলো সবগুলো কাটার পরে মানে সব কিছু কাটা, তারপরে একটা মাছ লাফ দিয়ে পানিতে পড়ে গেছে, বড় একটা মাছ, সেটা খুঁজে পাওয়া যায় নাই। তো এই ব্যাপারটা নিয়ে বাড়িতে সবাই অনেক হাসাহাসি করছিল। আর এই তো দুনো হচ্ছে যা হচ্ছে মাছ পরিষ্কার করার কম্পিটিশন দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।